আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেশি মুরগি দিয়ে আলুর সাথে ঝোল করে দেখাবো। খুবই সিম্পল একটা রান্না। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আস্ত গরম মশলা দিয়েছি, এখানে তেজপাতা দিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এই পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এরপর আমি সাথে এখানে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। এটার সাথে আমি কয়েকটা আস্ত ধনিয়া গুঁড়ো বেটে নিয়েছি, এই জন্য আমি আর আলাদা করে গুঁড়ো ইউজ করি নাই ধনিয়ার। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করে দিবেন। এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমরা কম বেশি সবাই জানি যে তরকারি মজা হওয়ার পেছনে কারণ হচ্ছে কষানোটা। আপনি ভালোভাবে যত কষাবেন আপনার রান্না করা তরকারিটা তত বেশি মজা হবে। এরপর আমি একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপর আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন আমি এরকম দেখব যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ঠিক তখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিয়েছি। আমি মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মাংসটার সাথে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট এভাবে কষানোর পরে আমি এভাবে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখান থেকে সামান্য পানি উঠবে। এরপর পানিটা আমি শুকিয়ে নেব। শুকানোর পরে আমি এখানে কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম। এরপর আলুর সাথে এটা ভালোভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি আবার ঝোলের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি। আমি যতটুকু ঝোল প্রিফার করি ততটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে রাখবো ঝোল শুকানো পর্যন্ত এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। একদম শেষ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া অ্যাড করেছিলাম। ব্যাস হয়ে গেল আমার সিম্পলভাবে দেশি মুরগির রান্নাটা। আপনারা চাইলে এইভাবে সিম্পলভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এই ছোট্ট পেজটা নিয়ে আমি বড় হতে পারি, আমার চ্যানেলটা বড় হতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।